ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন والجلوس عليها فسق وتلذذ بها كفر أو كما قال عليه الصلاة والسلام আমার কোন উম্মত যখন গান শুনতে থাকে ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন প্রতিটা মুহূর্তে গান শোনা অবস্থায় প্রতিটা সেকেন্ডে তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয় ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন আর যখন আমার বান্দা কোনো গানের মজলিসে বসে কোনো গানের আসরে বসে ওই বান্দার নামটা ফাসিকের খাতায় লিখে দেওয়া হয় শুধু তাই নয় ওয়া তালাজ্জুযু বিহা কুফরুন আর যখন আমার বান্দা যখন গান শোনে গানের স্বাদকে যখন সে উপভোগ করে ছেলেপেলেরা কয় হুজুর এমন টান দিয়েছে যেন কলিজাটা বের হয়ে যায় মাথা ঝাঁকায় কথা কোন ঠিক কিনা এই স্বাদ যখন আপনার অন্তরের মধ্যে আসে আপনি যখন এই অবস্থায় আনন্দ ভোগ করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া তালাজ্জুযু বিহা কুফরুন ওই বান্দার নাম মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া হয় নাউজুবিল্লাহ চিন্তা করেছেন আমাদের মাঝে এমনও ব্যক্তি আছে এমনও মানুষ আছে যে গান না শুনলে তার ঘুম ধরে না কানের কাছে মোবাইলটা সাউন্ড স্লো করে অথবা কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতেছে মাথা ঝাঁকাইতেছে আর ঘুমাইতেছে কি শান্তি রে ভাই ঈমান থাকবে মুসলমান কথা বলেন ঈমান থাকবে আমার ভাইরা বুখারীর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ويستغفر له من في السماوات والأرض حتى الحيطان في الماء أو كما قال عليه الصلاة والسلام আমার বান্দা যখন কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয় কোরআনকে জানার জন্য যখন ঘর থেকে বের হয় আসমান এবং জমিনের মানুষ এবং জিন ছাড়া যত মাখলুকাত আছে ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে আরো জোরে কোন সুবহানাল্লাহ আমাদের জন্য আসমান এবং জমিনে দোয়া চলতেছে খুশির খবর না শুধু তাই নয় হাদিসের শেষে বিশ্বনবী বললেন হাত্তাল হিতানি ফিল মা শুধু তাই নয় ওই বান্দাদের জন্য সাগর দরিয়ার নদীর পুকুরের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে তাহলে কোরআনের মাহফিল শুনলে আমাদের কিসের লাভ ব্যক্তির লাভ আরেকটা হাদিস শুনেন বিশ্বনবী ইরশাদ করলেন আমার উম্মতেরা শুনে রাখো যখন কোরআনের আলোচনা হয় কোরআনের মাহফিল হয় কোরআনের মজলিস হয় আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হয় একজনের কাঁধের উপরে আরেকজন এভাবে দাঁড়ায় যায় এভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত ফেরেশতারা পৌঁছে যায় ওই ফেরেশতারা আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ তোমার এই বান্দা কোনো অশ্লীল কাজে জড়ায় নাই কোনো গুনাহের কাজে সম্পৃক্ত হয় নাই তোমার বান্দা কোরআনের মহাব্বতে কোরআনের মাহফিলে বসে তারা কোরআন শুনতেছে আল্লাহর কাছে বলে তখন আল্লাহ তাদেরকে মাফ করে দেয় শুধু তাই নয় আপনারা যে এখানে এসেছেন আপনারা আমার কথা শুনছেন কোরআন থেকে কথা শুনছেন প্রতিটা হরফের বিনিময়ে 10টি করে নেকি প্রত্যেকের আমলনামায় যোগ হচ্ছে পড়ি সুবহানাল্লাহ 10টি করে গুনাহ মাফ হয়ে যাচ্ছে 10টি করে নেকি হচ্ছে 10টি করে গুনাহ মাফ হচ্ছে এখানে বসে যদি আপনার মৃত্যু হয় কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তির মৃত্যু হবে শহীদের মৃত্যু ওই ব্যক্তির মৃত্যু হবে কার মৃত্যু শহীদের মৃত্যু আর যখন বান্দা যদি জীবিত থাকে কোরআনের মাহফিল শুনে যখন বাসায় ফিরে যখন বাড়িতে যায় ঘরে অবস্থান করে ওই বান্দার অবস্থা এমন হয় যেন নিষ্পাপ শিশুর মতো মাত্র সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো মাত্র পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কোরআনের মাহফিল শুনলে লাভ না ক্ষতি এটা গেল ব্যক্তি রাষ্ট্রের কি লাভ আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যে চলে যাব 2020 সালে আপনারা দেখেছেন যখন করোনায়
পুরো পৃথিবী বিপর্যস্ত হয়ে গেল, তখন প্রত্যেকটা উন্নত দেশে মানুষ একদম পাখির মতো, মুরগির মতো যেখানে সেখানে মরে পড়ে থাকে, দেখেছেন না? কিন্তু বাংলাদেশে যখন করোনা আসলো, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হলো বাংলাদেশ হচ্ছে এমন একটা পর্যায়ে চলে গেছে করোনার, যে বাংলাদেশে কম করা হলে 50 লক্ষ লোক এই করোনায় মারা যাবে। মনে নাই আপনাদের? ভবিষ্যৎবাণী করেছিল। কি আছে বাংলাদেশের? আজও তো বাংলাদেশ আপনার পুরেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের 3rd নম্বরে অবস্থান করছে। আমাদের কোনো সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট আমাদের তেমন একটা নেই, কিন্তু তা সত্ত্বেও করোনার গজব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূখণ্ডকে রক্ষা করেছেন কিসের বিনিময়ে বলেন? কোরআনের বিনিময়ে। কারণ এদেশের প্রতিটা মসজিদ থেকে আজানের ধ্বনি আকাশে বাতাসে ছড়ে যায়। এদেশের লক্ষ কোটি কোরআনের হাফেজগণ শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজের সময়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূখণ্ডকে করোনার হাত থেকে রক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন মানার দরকার আছে কি নাই? জানার দরকার আছে কি নাই? আসুন, আমরা যে এখানে বসেছি, কুল কায়নাত খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহ খুশি, দোয়া চারিদিকে চলমান, শুধু একজন ব্যক্তি নারাজ। কে? শয়তান। আসুন আমরা পাকা নিয়ত করি, ইস্তেকামাতের সাথে আমরা নিয়ত করি, আজকের মাহফিল শেষ করে দোয়া মোনাজাত করে নিষ্পাপ শিশুর মতো আমরা এখান থেকে যেতে চাই, এবং শয়তানের নাপাক গালে চপেটাঘাত করে আমরা পুরুষের কণ্ঠে দিল খুলে আমরা তাকবীর দিই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আর কোনো কালক্ষেপণ নয়, আমি আমার মূল কথায়, মূল বক্তব্যে প্রবেশ করছি। আমি আজকে খুতবার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা আল বাকারা থেকে দুটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই বান্দাকে ঘোষণা দিলেন, বান্দাকে জানায়া দিলেন। আল্লাহ ডাকায়া বললেন, আমার বান্দারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কি বলা হয়? তাফসীরের ভাষায় হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ কি? পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ একটি কথাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই অক্ষরগুলো যেমন আলিফ লাম মিম, ত সিন, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ যতগুলো আছে, এগুলার অর্থ একমাত্র আল্লাহ পাকই অবগত, কেউ জানেন না। আমার ভাইয়েরা, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, এই পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যার কিতাব, যার বই একেবারে নির্ভুল চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একখানা কিতাব দান করলাম, এমন একখানা কিতাব দান করলাম যার মাঝে ভুল তো নাই, বরং সন্দেহেরও কোনো অবকাশ নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা উতিতু ওয়াহয়ান أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعي يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূখণ্ডে, এই জমিনের মধ্যে প্রত্যেকটা নবীকে এক একটা মুজিজা দিয়েছেন, প্রত্যেকটা নবীকে আলাদা আলাদা বিশেষত্ব দিয়েছেন। কিন্তু আমার সবচেয়ে বড় মুজিজা, আমার সবচেয়ে বড় বিশুদ্ধ হচ্ছে এই 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাআরজু আন আকুনা আকসারহুম তাবিঈন ইয়াউমাল কিয়ামাহ,
কিয়ামতের মাঠে প্রত্যেকটা নবী তার কাজকে নিয়ে গর্ববোধ করবে, কিন্তু আমি গর্ববোধ করব যে এই কোরআনের জন্য আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, সিরাতের কিতাব, ইতিহাসের কিতাব, লিখেছেন আল্লামা কাজী আইনুদ্দিন। আজকের লেখা নয়, আজ থেকে 1200 বছর পূর্বের লেখা। তিনি সেখানে মারফু মুত্তাসিল সনদে একটা হাদিস উল্লেখ করেছেন। মক্কার বুকে যখন এক সাহাবী কোরআন তেলাওয়াত করছে আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করছে আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই কোরআনের সুর, এই কোরআনের কথা, এই কোরআনের ধ্বনি এক অবিশ্বাসী কাফেরের কানে চলে যায়। এই কোরআনের প্রবল আকর্ষণে ওই কাফের আর স্থির থাকতে পারে না। কোরআন যত শোনে যেন তার কলিজা ভরে না। ওই সাহাবী হাঁটে, পিছনে কাফেরও হাঁটে। কোরআনের তেলাওয়াতের স্বাদ আর মজা তার দিলকে উজালা করে দিয়েছে। ওই সাহাবী চলে গেলেন মক্কাতুল মুকাররমায়, গিয়ে নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে তাকায়া দেখলেন যেই কাফেরটা আমার পিছু নিয়েছিল, যেই কাফেরটা তার পিছনে ফলো করছিল, সেই কাফেরটা আর সোজা অবস্থায় দাঁড়ানো নাই। আমার ভাইয়েরা, ওই কাফেরটা সিজদায় পড়ে যেন অঝরে কাদা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ওই সাহাবী প্রশ্ন করলেন, লিমা সাজাদতা ইয়া ফুলান, ওহে ব্যক্তি, ওহে যুবক, কেন তুমি সিজদায় পড়ে গেলে? তুমি তো অবিশ্বাসী কাফের, তোমার মাঝে তো ঈমান নাই, তুমি তো অস্বীকারী কাফের। ওই ব্যক্তি বলল, ওয়াল্লাহি লাকাদ সাজাদতু লিফাসাহাতিহি, আল্লাহর কসম, ওই বান্দা, ও বান্দা, তুমি এমন কোরআন শোনালে, এই কোরআন আমার মস্তককে সোজা রাখতে দেয় নাই, আমার মস্তককে সোজা রাখতে দেয় নাই, আমার মস্তককে অবনত করতে বাধ্য করেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হলো কোরআনের মুজিজা, এই হচ্ছে কোরআনের মুজিজা। আরো কিতাবের মধ্যে এসেছে, যখন বিশ্বনবী মক্কাতুল মুকাররমায় কোরআন তেলাওয়াত করতেন, মক্কার বিখ্যাত কাফেরগণ, মক্কার সব বড় বড় নেতাগণ গোপনে এসে যেন কোরআন তেলাওয়াত শুনে তার অন্তরটা ঠান্ডা করে নিত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সেই কোরআন আজও আমাদের মাঝে আছে কি নাই? আছে। এই কোরআন কি আমাদের মানার দরকার আছে? শুধুমাত্র কি মসজিদে, নাকি মাদ্রাসায়, নাকি সব জায়গায়? আমাদের মাঝে এমন কিছু অ্যালার্জিওয়ালা লোক আছে, মনে করে এই কোরআন শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসায়, জানাজা, রোজায় আর হজে, আর কোনো জায়গায় দরকার নাই। এই কোরআনের মধ্যে অর্থনীতি আছে কি নাই? এই কোরআনের মধ্যে রাজনীতি আছে কি নাই? সমাজনীতি আছে কি নাই? পরিবার নীতি আছে কি নাই? এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয়ে আলোকপাত, আলোচনা করা হয় নাই। আমার ভাইয়েরা, আমি যেই কথাটি বলতে চাচ্ছিলাম, মক্কার বুকে যখন ওই সাহাবী কোরআন তেলাওয়াত করছিল, কারণ সাহাবীদের অভ্যাস ছিল কোরআন তেলাওয়াত করা। আপনারা যখন হাঁটেন, ফিরেন, চলেন, আপনাদের অভ্যাস কি বলেন তো দেখি? কি কোরআন তেলাওয়াত করেন নাকি গান গায়? বড় আশ্চর্যজনক বিষয়, মুসলমান গান গায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। ওহে মানুষ, ওহে ইমানদার, তোমরা টাকা দিয়ে এমন কিছু আসবাব কেনো, এমন কিছু সামগ্রী কিনো এবং তার ব্যবহার করো, ফলশ্রুতিতে আল্লাহর আযাব এই জমিনে বর্ষণ হয়। নাউজুবিল্লাহ। তাহলে কি গান শোনা যাবে? কথা বলেন, মুসলমান গান শোনা যাবে? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন,
মা রাফা আহাদুন সাওতুহু লিগিনাইন ইল্লা বা'আসাল্লাহু লাহু শাইতানাইনি আলা মানকাবাইহি ওয়া ইয়াদরিবানি বিআ'কাবিহিমা আলা সাদরিহি হাত্তা ইউমসিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ডাক দিয়ে বললেন, আমার উম্মতেরা, উম্মতেরা, যখন তোমাদের মাঝে কেউ গান শোনার মধ্যে লিপ্ত হয়ে যায়, যখন গান শোনা আরম্ভ করে, তখন অটোমেটিক দুইটা শয়তান তার কাঁধের উপর এসে তার বুকে লাথি মারতে থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন কয় হুজুর, কোনটি শয়তান যদি লাত্তি মারে, জীবনে তো একটা লাত্তিও খানু না, সেই লাত্তিটাকে যাই কুটি। প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? একটু মাঝে মধ্যে কথাবার্তা বলবেন, না হলে তো মনে হবে মরুভূমির মাঝে বসে আছি। এতগুলো যদি শয়তান লাত্তি মারে, লাত্তি জীবনে একটাও খাইছেন? এখন আমার থেকে শোনেন, মানুষকে শাস্তি দেওয়া হয় দুই ভাবে, একটা সরাসরি আঘাত করে, আরেকটা অপমানজনক ভাবে। যখন বুশকে জুতা মারা হয়েছিল ইরাকে, আপনারা দেখেছেন বুশের গায়ে কি জুতা পড়েছিল? পড়েনি, কিন্তু তাই বলে কি বুশের ইজ্জত যায়নি? এখন যদি নিচ থেকে কেউ আমার দিকে এভাবে জুতা আলোক করে, আমার কি ইজ্জত থাকবে? মঞ্চে যারা বসে আছে তা কারো ইজ্জত থাকবে? থাকবে না। আমার ভাইয়েরা, শয়তান ঠিক সেইভাবে আপনার অন্তরে লাথি মারতে থাকে, আপনার সিনার মধ্যে লাথি মারতে থাকে। আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, যেই মানুষকে যখন তুমি সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলে, আদমকে যখন ইচ্ছা পোষণ করলে সৃষ্টি করার, আমি তো তখন বাধা হয়েছিলাম, আমি তো না বলেছিলাম। আল্লাহ দেখো, আমি নিষেধ করেছিলাম, কিন্তু তোমার বান্দা জমিনে গিয়ে তোমার নাফরমানি করতে থাকে। এজন্য ভাইয়েরা, আল্লাহর রাসূল বললেন, যখন কোনো মানুষ গান শোনা শুরু করে, গান শুনতে থাকে, তখন অটোমেটিক দুইটা শয়তান তার সিনার মধ্যে লাথি মারতে থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউমসিক, যতক্ষণ না তার গান শোনা শেষ না হয়। তাহলে কি গান শুনবেন আরো বেশি বেশি? তো কথা বলেন, গান শুনবেন? তওবা করেন, আর জীবনেও গান শুনবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। কত ভয়ঙ্কর কথা, কত মারাত্মক কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তিমাউল মালা লা ইয়াশরিবান্না নাসুন মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আমার কোন উম্মত যখন গান শোনার ইচ্ছা করে, আর আমার কিছু উম্মত তার মধ্যে এমন আছে যারা বিভিন্ন ধরনের নেশা মাদক জাতীয় দ্রব্য পান করে, ভক্ষণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জামানায়, শেষ সময়, এমন একটা সময় আসবে, আমার উম্মতেরা মদকে, নেশা জাতীয় জিনিসকে, দ্রব্যকে বিভিন্ন নামে পান করবে। হাদিসটা মিলাইয়া দেখেন, মদ অথবা এই সাদৃশ্য জিনিস বিভিন্ন নামে আসবে, তারা পান করবে। আজকে মদের সাদৃশ্য বিভিন্ন নামে জিনিস আছে কি নাই? ফেন্সিডিল, ইয়াবা, বাবা, গাঁজা, আর কি হিরোইন, আরো অনেক কিছু আছে। আমার একদল উম্মত থাকবে, ওই উম্মতেরা এই ধরনের বিভিন্ন নামে, বেনামে নেশা জাতীয় দ্রব্য পান করবে। শুধু তাই নয়, তারা বিভিন্ন গানের আসরের নারী নিয়ে অশ্লীলতা চালাবে, অশ্লীলতা করবে। এই ধরনের অশ্লীলতা সিন্দুরাইলে আছে নাই? আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তির বিষয়ে বলা হয়েছে, যখন আমার উম্মত এই কাজগুলো অধিক পরিমাণে করতে থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে ওই ভূখণ্ডে, ওই জমিনে তখন ভূমিকম্পর মাত্রা বৃদ্ধি পাবে। দিন যাচ্ছে, ভূমিকম্প কি কমতেছে না বাড়তেছে? হাদিসের দিকে তাকান। আমরা কি গান শোনা কম করতেছি না বেশি? নাচানাচি, অশ্লীলতা, তারপরে বিভিন্ন নামে বেনামে নেশা জাতীয় দ্রব্য পান করা, এই জিনিসগুলো ভক্ষণ করা, আমরা কি কম করতেছি নাকি বেশি? তাহলে ভূমিকম্প দিন দিন
আপনার দৃষ্টিতে আপনি অ্যানালাইসিস করে দেখেন কম হচ্ছে নাকি বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন সেই উম্মতের অবস্থা কি হবে, ওয়াল খানাযীর আবাদাত তাগুত, ওই বান্দারা এমন হবে কুকুর এবং শূকরের সমতুল্য। কুকুর এবং শূকরের সাথে যদি কোনো উম্মতকে সাব্যস্ত করা হয়, সেই উম্মতের ঈমানের অবস্থা কি আপনারা চিন্তা করে দেখেন।